গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে এই নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই মনে করেন লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ইউসি ম্যাকেলবার্গ। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 4 যাত্রী ও 2 ক্রুর সবাই প্রাণ হারিয়েছেন। শনিবার ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ঘটনাস্থলের কয়েকটি বাড়ির বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশু রয়েছে বলেও জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিমান হেলিকপ্টার সংঘর্ষে রিগান ন্যাশনাল এয়ারপোর্টে নিম্ন উচ্চতার অধিকাংশ হেলিকপ্টার ফ্লাইট বাতিল করেছে FAA। এদিকে উদ্ধারকৃত 3টি ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারে আশাবাদী ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। শুক্রবার এক সংবাদ সম্মেলনে NTSB সদস্য টড ইনম্যান এসব কথা জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির আলোচিত যানজট টোল বাতিলের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখছে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন। তবে গভর্নর ক্যাথি হোকুল প্রেসিডেন্টের সাথে আলোচনার পর আশা করছেন শিগগিরই এমন কোনো ঘোষণা দেবেন না ট্রাম্প। শুরু হয়েছে অমর একুশে বইমেলা। শনিবার বিকালে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, ভাষা আন্দোলন বাংলাদেশের মানুষকে দুঃসাহসী করেছে। বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শনিবার রাজধানীর ইস্কাটনে এক সেমিনারে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, মাত্রাতিরিক্ত আলোচনা করে রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 183 জন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হামাস শনিবার 4র্থ দফায় ইসরায়েলের 3 জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করে। জিম্মিদের মুক্তির পরপরই ইসরায়েলের কারাগারে বন্দী 183 জন প্যালেস্টিনিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। চতুর্থ দফায় 3 জিম্মিকে মুক্তি দেওয়ার পর খুলে দেওয়া হলো গাজার রাফা সীমান্ত। 9 মাস বন্ধ রাখার পর গাজার অসুস্থ ও আহত প্যালেস্টিনিয়ান রোগীদের চিকিৎসার জন্য ইজিপ্টে যাওয়ার সুযোগ করে দিতে খুলে দেওয়া হয় রাফা ক্রসিং। বিপিএলে ঢাকাকে 6 উইকেটে হারিয়েছে খুলনা। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে 19 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা টাইগার্স।